নমস্কার সবাইকে। বিথির গল্পপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কুতুব মিনার। তবে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। আমার নতুন বৈবাহিক মহাশয়ের পল্লী নিবাস গোপাল বাটিতে আসিয়া আমাদের মণিহারির বাড়িটির কথা মনে পড়িতেছে। কেন জানি না, বিশেষ করিয়া কুতুব মিনারকেই আজ মনে পড়ছিল। বহুদিন আগে সে মারা গিয়াছে। সে বিখ্যাত লোকও নয়, তবু তাহারই স্মরণে আজ কিছু লিখিলাম। কুতুব আমাদের বাড়ির চাকর ঠিক ছিল না, কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে কাজ করিতে আসিত। ঘরামির কাজই প্রায় করিত। আমাদের বাড়ির খড়ের চালের সেই চাল মেরামত করিবার জন্য মাঝে মাঝে তাহার ডাক পড়িত। অন্য সময়েও তাহার কাজ ছিল। আমাদের চাষের জমি যখন কোপানো হইত তখনও ডাক পড়িত কুতুবের। কোরনের কাজ করিতে সে অদ্বিতীয় ছিল। দুপুর রোদে কোদাল হাতে সে ক্রমাগত মাটি কোপাতে পারিত। মাঝে মাঝে কোদালের উপর ভর দিয়া দাঁড়াইয়া কোমরটাতে সিধা করিয়া লইত, তাহার পর আবার কোপাইতে শুরু করিত। বিশাল চেহারা ছিল তাহার, কুচকুচে কালো রং, মুখে মন মহেশ দাড়ি। আমার সহিত তাহার বিশেষ ভাব ছিল, কারণ আমার বাহন ছিল সে। মাঝে মাঝে সে আমাকে কাঁধে করিয়া লইয়া বেড়াইতে যাইত। আমি তাহার কাঁধে বসিয়া তাহার মাথাটি ধরিয়া থাকিতাম। আমার পা দুটি তাহার বুকের উপর দুলিত। গ্রামের বাহিরে গিয়া সে কখনো ঘোড়ার অনুকরণে ছুটিত, ঘোড়ার ভাবেও ছুটিত। করিতে করিতে এক ছুটে সে বাবুদের আম বাগানটা পার হইয়া যাইত। মাঝে মাঝে তাহার শখ হইতে জমিদারদের হাতির নকলে গজগমনে চলিতে হইবে। লম্বা লম্বা পা ফেলিয়া সর্বাঙ্গ দুলাইয়া ঠিক তেমনই হাতির নকল করিত সে। নিজের মাহুত হইত, মাহুতের বলো বাহির হইত তাহার মুখ হইতে। হস্তিবৌদ্ধ ভাষ্য বলিতে বলিতে গজগমনে বন জঙ্গলের ভিতর ঢুকিয়া পড়িত সে। একটা বদনাম ছিল তাহার, সকলে বলিত সে নাকি চোর। সিঁধেল চোরদের দলে সে নাকি চ্যাম্পিয়ন ছিল একজন। ছিল কি না জানি না, এসব ব্যাপারে ঠিক সংবাদ সংগ্রহ করা কঠিন। এ সম্বন্ধে দুইটা ঘটনা জানি, তাহাই বলিতেছি। একবার আমাদের ঘর ছাওয়া হইতেছে, প্রায় জন 20 ঘরামি কাজ করিতেছে, তাহার মধ্যে কুতুবও আছে। হঠাৎ মা আবিষ্কার করিলেন তাহার গলায় সোনার হারটা পাওয়া যাইতেছে না। তিনি স্নানের ঘরে হার ঝুলিয়ে রেখে স্নান করতেছিলেন, তাহার পর হারটা আনেন নাই। যখন মনে পড়িল গিয়া দেখেন স্নানের ঘরে হার নাই। চতুর্দিকে মহা হুলুস থুলুস পড়িয়া গেল। সকলেই সন্দেহ করিতে লাগিল ঘরামিদের মধ্যেই কেহ লইয়াছে। কুতুবের উপরেই অনেকের বেশি সন্দেহ হইতে লাগিল। এমন সময় হাজির হইল আমপীড়িত সিপাহী, স্থানীয় জমিদারদের বিশ্বস্ত রক্ষক, দোদণ্ড প্রতাপ। যাহা খুশি তাহা করিতে পারে, তাহাকে রোধ করিবার শক্তি কাহারও নাই। রামপীড়িত বাবাকে খুব ভক্তি করিত, মাকেও। মাইজির হাড় চুরি গিয়াছে, তাহার নাকের নিচের গোঁফ একটা ঢেউ খেলিয়া গেল। বাবাকে সে আশ্বাস দিল বনকা গিরদ ভাগা গাকি ঘর। বনের শিয়াল কোথায় পালাবে। সমস্ত ঘরামিগুলোকে সে উঠোনে একত্রিত করিল। তাহার পর সংক্ষেপে বলিল, মাইঝির হার চুরি গিয়াছে। তোমরা লইয়েছ কি না তাহা আমি জানি না, কিন্তু হারটি তোমাদের খুঁজিয়া বাহির করিতে দিতেই হইবে। যদি না পারো
তাহা হইলে তোমাদের শরীরের একটি হাড়ও আস্ত থাকিবে না। এই দেখো, সে তাহার তৈলপক্ক গ্যাঁটটি বাঁশের লাঠিটি তুলিয়া দেখাইল। কিন্তু ইহাতে বিশেষ ফল হইল না। 10 দিন কাটিয়া গেল, হাড় পাওয়া গেল না। ইহার পর মায়ের সহিত কুতুবের একদিন দেখা হইল। মা তাহাকে বলিলেন, বাবা, আমার শাশুড়ি দেওয়া হাড়টা কোথায় যে গিয়েছে? ওইটি দিয়েই তিনি বিয়ের সময় আমার মুখ দেখিয়েছিলেন। কি করে যে হারিয়ে গেল? কুতুব তখন কিছু বলিল না, কিন্তু তার পরদিন মায়ের হাড়টি আনিয়া দিল। বলিল, ওই ঝোপটার ভিতরে পড়িয়াছিল, শায়দ কই কুয়া তোরা গিয়া হোগা। হয়তো কাকেটাকে ফেলে দিয়েছিল। তাহার পরদিন যাহা ঘটিল তাহা অপ্রত্যাশিত। দেখা গেল কুতুবদিন অজ্ঞান হয়ে রাস্তায় পড়িয়া আছে, সর্বাঙ্গে কালশিটে দাগ। কে বা কাহারা যেন উহাকে প্রচুর প্রহার করিয়াছে। ইহার পর আমাদের বাড়িতে আর একবার চুরি হইয়া গিয়াছিল। এবার শীত কাটিয়া চুরি। চোরেরা অনেক বাক্স তোরঙ্গ বাহির করিয়া লইয়া গিয়াছিল। আমরা অনেক মূল্যবান জামা কাপড় গহনা হারাইয়াছিলাম সত্য, কিন্তু একেবারে সর্বনাশ হইয়া গিয়াছিল আমার। পুজোর সময় মামা আমাকে যে দম দেওয়া রংচে টিনের মোটরটি কিনিয়া দিয়াছিলেন, সেটিও ওই বাক্সের মধ্যেই ছিল। চুরির দিন 7 পরে কুতুবের সহিত দেখা হইল। তাহাকে বলিলাম, কুতুব, জানো, আমার সেই মোটরটা চুরি হয়ে গেছে। বলিতে বলিতে আমার 2 চোখ ভরে জলে ভরিয়া গেল। কুতুব তখন কিছু বলিল না, কিন্তু তাহার পরদিন সে আমাকে মোটরটি আনিয়া দিল। বলিল, কই মোটর তো চুরি হয়নি, ওই ঝোপের ধারে পড়েছিল, শায়দ কই কৌয়া তোরা গিয়া হোগা। এ ব্যাপার কিন্তু এখানেই মিটল না। ওই মোটরের স্ক্রু ধরিয়াই পুলিশ অবশেষে সমস্ত দলটাকেই ধরিয়া ফেলিল। পুলিশের হাতে নাকি প্রচুর মার খাইয়াছিল কুতুব। কিন্তু ব্যাপার এখানেই শেষ হয় নাই। দিন কয়েক পরে সে সংবাদ জানা গেল, তাহা নিদারুণ। কুতুবকে কে যেন খুন করিয়া গিয়াছে। রাত্রে সে মাঠে শুইয়াছিল, কে যেন তাহার গলা কাটিয়া দিয়া গিয়াছে। চোরের দল ঘর বেঁধে বিভীষণকে বাঁচাইয়া রাখা নিরাপদ মনে করে নাই। গোপাল বাটির শান্ত শ্যামল পরিবেশে বসিয়া বহুকাল পরে কুতুবের স্মৃতিকে ঘিরিয়া আমার মধ্যে যে মিনার আকাশচুম্বী হইয়া উঠিয়াছে, তাহাকেও যদি কুতুব মিনার আখ্যা দিই, তাহা হইলে কি ঐতিহাসিকেরা আপত্তি করিবেন? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।